সামনে আলোচনা রাখবেন আমাদের প্রান্তীয় নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং এই আপনার ধনপুর বা সুনামরা এলাকায় খালি খুন সন্ত্রাস এই রাজনীতি আমরা দেখেছি। আপনারা 2023 আপনারা দেখেছেন, আমি বারবার বলেছি কোনো অবস্থায় কোন রকম উশৃঙ্খল আচরণ বরদাস্ত হবে না। এবং গত 2023-এ আজ থেকে 6 মাস আগে আমরা যে ইলেকশন করলাম আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে বলছে সত্যি অপূর্ব, এই ত্রিপুরার মধ্যে এত সুন্দর, এবং বিরোধী দলেরও বলছে যে এত সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা ইলেকশন হল। এবং আপনারা সবাই জানেন যে 16 তারিখ নভেম্বরের ইলেকশন হলো এবং মার্চের যে 2 তারিখ এটা বেরোলো, এর মাঝখানে কোনো রকম গন্ডগোল নেই। কিন্তু যারা অন্য বিরোধী দলের লোক বলছে তার এটা তো ওনাদের হাতে চলে যাবে, এই সুনামটা ইচ্ছে করে বিভিন্ন জায়গায় গন্ডগোল করালো। তারপর কিন্তু কিছুই সুবিধা করতে পারবো না। আমার কাছে বারবার এসে আমরা নিশ্চিন্ত থাকুন, আমাদের তরফ থেকে কোনো অবস্থায় এই ধরনের কাজ যাতে না হয় তার জন্য আমরা যত ব্যবস্থা করবো আমরা করেছি। আজকে কোনো সমস্যা নেই। এখন বলছেন বিরোধী দলের নেতা, কালকে দেখছিলাম নেতিবাচক এখন থেকেই শুরু করে দিয়েছে যে আমাদের মন্ত্রীরা এই বলে, আমাদের মন্ত্রীরা এই করে, মানে আগের থেকেই পশ্চাতের দিকে যে যাওয়া সেই দিকে এখন থেকেই করে দিচ্ছে। বুঝে যাচ্ছে হেরে যাবে, তো কেউ কেন না আগে থেকে করে দিলি যে এই কারণে আমরা হারবো, তো ইচ্ছে করে একটু বলছে। ওরা বুঝতে পারছে যেখানেই যায় সারা মহল এখন বক্সনগরে এবং ধনপুর এলাকায় আমি দেখি যে চারিদিকে ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্নে যে মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে কবে সেই 5 তারিখটা আসবে। তো এখন মহল করে গেছে, ওরা বুঝতে পারছে যে এখানে সুবিধা হবে না। 3টা পার্টি মিলে কংগ্রেস, সিপিএম এবং মথা 3 জন মিলে মিটিং করছে। এখন কংগ্রেস বলছে আমাদের তো ডাকেই না, আর এটা কোন ধরনের গোপন বৈঠক ভাই? তোমাদের মিটিং হয়েছে তারপরেও তোমাদের ডাকে না, এটা আমাদের তো, এটা তো আমাদের দোষ। তারপর এখন সিপিএম এমন এক জিনিস আমরা জানি যে 77-78 কিভাবে এই ত্রিপুরাকে ওরা শাসন করতে শুরু করেছিল, এবং কংগ্রেসের হাত ধরে 93% যেটা বিল্লাল বাবু বলার চেষ্টা করেছেন যে 93 একই কায়দায় ওরা কিন্তু আবার সেই ল্যাটারাল এন্ট্রি নিয়ে এই ত্রিপুরাকে শাসন করেছেন ওরা। কিন্তু আমরা কি দেখেছি, চারিদিকে খালি খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ, বারবার যখনই ইলেকশন হয় নির্বাচনোত্তর সন্ত্রাস। আমার কান শুনতে শুনতে একবার মানে অভ্যেস হয়ে গেছে যে এই আবার এখন সেই অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে তাকে নেবানোর জন্য সে খায়া থেকে শুরু করে। আপনারা নিশ্চয়ই করে দেখবেন। আমি এখনো বলছি, আমি বারবার বলছি, আমরা যে সরকার এবং আমরা যে পার্টি করি সেই পার্টি কোনো অবস্থায় এই ধরনের চিন্তা ভাবনায় মানসিকতায় আমরা মানুষকে মদত দেই না এবং সেটা করতে দেই না, করতে দেবেও না। আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা ইলেকশন করব এবং আমি নিশ্চিত মানুষ শান্তি চায়, মানুষ ঐক্য চায়, এবং ঐক্যতার মাধ্যমে ইউনিটির মাধ্যমে আমরা আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা করার সেটা আমরা করার ইচ্ছা আছে। বন্ধুগণ, যারাই উপস্থিত আছে, আমরা মা বোনদের আমরা বলবো, যারা ভাইয়েরা আছে, গুরুজনরা এখানে আছে, এই সরকারের উপর আপনাদের আস্থা রাখতে হবে। আমাদের ক্যান্ডিডেট তফাজ্জল দাঁড়িয়েছে, তফাজ্জল একটা ব্যক্তি, এখানে সে আমাদের রিপ্রেজেন্টেটিভ, একে ভোট দিলে আর আপনাদের আমি বর্তমানে এসে আমি অদ্ভুত আমার কাছে লাগলো, এই মানে যারা উন্নয়নের নামে এতদিন ধরে এই রাজ্যটাকে চালিয়েছে, উন্নয়নের নামে এখন এই রাজ্যকে আপনাদের চালাতে হবে। এবং এই আমাদের ক্যান্ডিডেট তফাজ্জলকে আপনারা গত বছর যে ভোট দিয়েছেন তার থেকে অধিক ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আরেকটা বিষয় চেষ্টা করেছেন বলার, আপনাদের কিন্তু এটা ভুললে চলবে না। একটা সুযোগ
তোফাজ্জল বাবুকে যদি আপনারা ভোট দিন, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায়, পবিত্র বিধানসভায় যাবে। এটা একটা সাংঘাতিক বিষয়, কিন্তু বোঝার চেষ্টা করুন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাত যদি শক্তিশালী করতে হয় তোফাজ্জল বাবুকে, শুধু যারা এখনো দ্বিধাগ্রস্ত আছেন যে না পুরো এটা দিলে এই হবে, এটা দিলে ওই হবে, ভুলে যান একটাই পথ, সোজা রাস্তা, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হাত শক্তিশালী করবেন এবং ত্রিপুরা সরকারের হাত শক্তিশালী করবেন। এই কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এটা তোফাজ্জল বাবু চেষ্টা করেছেন বলার, আপনাদের কিন্তু এটা ভুললে চলবে না, একটা সুযোগ। তোফাজ্জল বাবুকে যদি আপনারা ভোট দিন, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায়, পবিত্র বিধানসভায় যাবে। এটা একটা সাংঘাতিক বিষয়, কিন্তু বোঝার চেষ্টা করুন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাত যদি শক্তিশালী করতে হয় তোফাজ্জল বাবুকে, শুধু যারা এখনো দ্বিধাগ্রস্ত আছেন যে না পুরো এটা দিলে এই হবে, এটা দিলে ওই হবে, ভুলে যান একটাই পথ, সোজা রাস্তা, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হাত শক্তিশালী করবেন এবং ত্রিপুরা সরকারের হাত শক্তিশালী করবেন। এই কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবং এই আপনার ধনপুর বা সুনামড়া এলাকায় খালি খুন সন্ত্রাস এই রাজনীতি আমরা দেখেছি। আপনারা 2023 আপনারা দেখেছেন, আমি বারবার বলেছি কোনো অবস্থায় কোন রকম উশৃঙ্খল আচরণ বরদাস্ত হবে না। এবং গত 2023-এ আজ থেকে 6 মাস আগে আমরা যে ইলেকশন করলাম, আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে বলছে যে সত্যি অপূর্ব, এই ত্রিপুরার মধ্যে এত সুন্দর, এবং বিরোধী দলেরও বলছে যে এত সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা ইলেকশন হল। এবং আপনারা সবাই জানেন যে 16 তারিখ নভেম্বরের ইলেকশন হলো এবং মার্চের যে 2 তারিখ রেজাল্ট বেরোলো, এর মাঝখানে কোনো রকম গন্ডগোল নেই। কিন্তু যারা অন্য বিরোধী দলের লোক বলছে তার এটা তো ওনাদের হাতে চলে যাবে, এই সুনামটা ইচ্ছে করে বিভিন্ন জায়গায় গন্ডগোল করালো। তারপর কিন্তু কিছুই সুবিধা করতে পারবো না, আমার কাছে বারবার এসেছে। আমি বললাম নিশ্চিন্ত থাকুন, আমাদের তরফ থেকে কোনো অবস্থায় এই ধরনের কাজ যাতে না হয় তার জন্য আমরা যত ব্যবস্থা করবো আমরা করেছি। আজকে কোনো সমস্যা নেই। এখন বলছেন বিরোধী দলের নেতা কালকে